আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় কয়েকদিনেতে চলে পাক আফগান সীমান্তের যুদ্ধ অবসান। গত শনিবার হইতে কাতারের রাজধানী দোহায় কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে যে যুদ্ধবিরতি বলে আলোচনা চলের, আলহামদুলিল্লাহ পরিশেষে যুদ্ধবিরতির মাঝে পৌঁছছে, যুদ্ধ বন্ধ ঘোষণা করছে। ইতারার যুদ্ধবিরতি সম্পর্কে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করছে যে ফৌরান আফগানিস্তান পাকিস্তানের মাঝখানে যুদ্ধবিরতির মাঝে পৌঁছা গিয়ে আর দুনো সীমান্তের মাঝে ঘন গোলাগুলি মারামারি নচলিব। আরো হইয়ে দে দুই দেশের মাঝখানে সামনেও লাগাতার বৈঠককল অব্যাহত থাকিব, যেন যুদ্ধবিরতি ইবা চিরস্থায়ীভাবে লম্বা সময়ের লাই উচ্চারে দুই প্রতিবেশী দেশের মাঝখানে সামনে যেন আর কোনো হজ্জা যুদ্ধ নলাগে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো ঘোষণা করছে যে যেন এই যুদ্ধবিরতি বা অংশগ্রহণ ও ভবিষ্যতের মাঝে দেশের মাঝখানে যে অস্থিরতা সৃষ্টি এবারে সম্পূর্ণভাবে বন্ধ করিবার লাই এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতারে কমাইবার সম্পূর্ণভাবে বন্ধ করিবার লাই। আর এটা হয়তো আফগানিস্তান এবং পাকিস্তান দুনো দেশে কাতার এবং তুরস্কর বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যেহেতু তারা দুই দেশ মিলিয়ে দুই দেশের পরিশ্রমের কারণে আজ ঐতিহাসিক চুক্তির মাঝে পৌঁছে হয়েছে। এটা হতো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসফ ইবাই হদে কাতার এবং তুরস্কর মধ্যস্থতায় আরা চুক্তির মাঝে অলরেডি পৌঁছে গিয়ে গই। ইবাইয়ে এক্স প্ল্যাটফর্মের মাঝে যোগ্য আরো শীঘ্রই আফগানিস্তানের এফারতু পাকিস্তানের মাঝে যে জঙ্গি হামলা কল অব্যাহতভাবে চলাতাশীল বন্ধ হয়ে যাবে আর এক দেশ অপর দেশের এহতারাম এবং সম্মানের দৃষ্টিতে চাইব। ইয়ার পরে মন্ত্রী সাহেব আরো লোক যে আগামী 25 অক্টোবর তুরস্কের দ্বিতীয় রাজধানী ইস্তাম্বুলের মাঝে আরা দুনো দল সাক্ষাৎ করছে, যেন আরা যুদ্ধবিরতির যে চুক্তি আছে এই মাঝে বিশ্লেষণের সাথে লম্বা চূড়া করিয়ে আলোচনা করি পারলা। সাথে সাথে কাতার এবং তুরস্করে বেশি আন্তরিকভাবে শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছে, যেহেতু তারা আরা দুই দেশের হজ্জারে অবসান করার মাঝে অত্যন্ত ভূমিকা পালন করছে। তদ্রূপভাবে আফগানিস্তানের পক্ষ সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদে ঘোষণা করছে যে দুহাম মাঝে কাতার এবং তুরস্কর মধ্যস্থতায় পাক আফগান দুই টিমের মাঝখানে যে আলোচনা চললে আলহামদুলিল্লাহ দুই পক্ষিকভাবে আরা যুদ্ধবিরতির মাঝে সম্মত হই এবং আরা দুই দেশে যুদ্ধ বন্ধ করজমেন হইয়ে অলরেডি সিনিচার করে ফেলাই। ইয়ার পরে ঘোষণা করছে যে আর দেশ আফগানিস্তানে কাতার এবং তুরস্করে আন্তরিকভাবে দিলত্তু শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি, যেহেতু তারা বেশি পরিশ্রম করিয়ে দুই দেশের মাঝখানে সহজভাবে চুক্তির মাঝে পৌঁছিবার লাই ভূমিকা পালন করছে। এর পরে হইয়ে দে দৃঢ়ভাবে হইত ফেজম আর দুনো দেশের মাঝখানে আজইতে শান্তি প্রতিষ্ঠিত হব, প্রতিবেশীর যে ভালো আচরণ সম্পর্কটাকে ইবা আরো দৃঢ় হইব এবং পরস্পর একজন আরেকজনের সম্মান অটল থাকিব। এভাবে গড়িয়ে কাতার এবং তুরস্কর মধ্যস্থতায় জালেমানের যুদ্ধ আলহামদুলিল্লাহ শেষের মাঝে পৌঁছছে। আগামী অক্টোবরের 25 তারিখের মাঝে ইস্তাম্বুলের মাঝে যিবা আলোচনা হইব, ইবার মাঝে আরো লম্বা চূড়া আলোচনা হইব দিয়ান জানাই। আশা করছিলাম যে দিয়ান প্রতিবেশী মুসলমান দেশ একজনে আরেকজনের সহযোগিতার দেশ সম্মানের নজরে চাইব, মধ্যপ্রাচ্যের মাঝে দিয়ান দেশ শান্তির মডেল হিসাবে দাঁড়াইব ইনশাআল্লাহ।